আমি মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক, কুলিয়ারচর সরকারি কলেজ, পদার্থবিজ্ঞান। আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ক্লাস নিতে যাচ্ছি। গত ক্লাসে আমরা তরঙ্গ নিয়ে কথা বলছিলাম। তরঙ্গ অধ্যায়ের আর্তরঙ্গ, লম্বিক তরঙ্গ, তারপরে তরঙ্গের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, এই সংজ্ঞাগুলি আমরা ঠিকঠাক করছি। আজ তারপরে আমরা ভি ইকুয়াল টু এন ল্যামডা সর্বশেষ এইটা প্রমাণ করছিলাম। ভি ইকুয়াল টু এন ল্যামডা বলতে পারো বা এফ ল্যামডা বলতে পারো, এইটা আমরা প্রমাণ করছিলাম। এখন আমি এই সূত্রের অঙ্ক দু একটা করে দেব, এই সূত্রের অঙ্ক, তারপরে আমরা থিওরিটিক্যাল অন্যগুলি করবো। যেহেতু এই সূত্রটা পড়ানো হয়েছে, কাজে এই সূত্রের যে ধরনের অঙ্ক আসে সেই অঙ্কটা আমি করার চেষ্টা করব। যেমন ধরো একটা অঙ্ক যে পি একটা মাধ্যম, এই মাধ্যমে শব্দের বেগ ধরা আছে 300 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সংক্ষেপে লিখতেছি আমি অঙ্কটা। কিউ আরেকটা মাধ্যম, এই কিউ মাধ্যমে তোমার 340 মিটার পার সেকেন্ড শব্দের বেগ দেওয়া আছে। এই মাধ্যম দুটি, একটা মাধ্যম পি, একটা মাধ্যম কিউ। পি মাধ্যমে শব্দের বেগ এটা, কিউ মাধ্যমে শব্দের বেগ এইটা। আর এই মাধ্যম দুইটার এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে তোমার 0.2 মিটার। এত হলে 50 কম্পনে কিউ মাধ্যমে শব্দ কত দূর যাবে, এই হয়েছে তোমার অঙ্কটা। বোঝার চেষ্টা করি। মাধ্যম কয়টা? পি এবং কিউ মাধ্যম, দুইটা মাধ্যমে শব্দের বেগ এত আর এত, আলাদা আলাদা দেওয়া আছে। এই মাধ্যম দুটির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এত হলে 50 কম্পনে কিউ মাধ্যমে শব্দ কত দূর যাবে, এটা হয়েছে আমাদের সামনে অঙ্ক। এখন আমরা এটা করার চেষ্টা করব। তাহলে দেওয়া আছে কি কি বলতে পারি আমি। পি মাধ্যমে শব্দের বেগ ধরলাম ভিপি কত দেওয়া আছে? 300 মিটার পার সেকেন্ড। তারপরে দেওয়া আছে কিউ মাধ্যমে শব্দের বেগ ধরলাম, বোঝার জন্য কিউ দিলাম, ভি কিউ ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এইটার তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম ল্যামডা কিউ, এইটার তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম ল্যামডা পি। এই দুইজনের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.2 মিটার। আর কি চাওয়া আছে? যে 50টা কম্পনে কিউ মাধ্যমে শব্দ কত দূর যাবে, এইটা হচ্ছে আমাদের সামনে প্রশ্ন। তাহলে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি। 50টা কম্পনে কিউ মাধ্যমে শব্দ কত দূর যাবে, এইটা প্রশ্ন আর এইটা দেওয়া। তাহলে আমরা শুরু করব কি দিয়া। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করার জিনিস, যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.2 মিটার। তাহলে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল টু, আমি এটা ধরছি, এমন তো হইতে পারতো ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ ইকুয়াল টু 0.2। এটা ধরলাম না কেন? এটা না ধরার যুক্তি হয়েছে, অর্থাৎ যেটা বড় সেটা আগে থাকবে। এখন ল্যামডা কিউ বড় না ল্যামডা পি বড়, এটা বোঝার উপায় কি? উপায় হয়েছে এদের দুজনের পার্থক্য হচ্ছে 0.2, কিন্তু এটা যদি বড় ধরে আমি এটা মাইনাস এটা করছি, কিন্তু যদি এটা বড় হইতো তাহলে এটা মাইনাস এটা করতাম। এটা যে বড়, এটা বোঝার কায়দা হয়েছে যে যার শব্দের বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কিউ মাধ্যমে শব্দের বেগটা বেশি, যার জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এইভাবে আমি বুঝতে পারছি যে ল্যামডা কিউটাই বড় হবে, ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি হবে 0.2 মিটার। এখন আমরা এটা থেকে অঙ্কটা শেষ করতে পারবো। ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল টু 0.2, এটা দেওয়া আছে। তাহলে এই যে শিখছিলাম আমরা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা শিখছিলাম। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হইল? এই ভিটা যাবে উপরে, এফটা আসবে নিচে, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। এই ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি বাই এফ, অর্থাৎ ভি কিউ বাই এফ ইকুয়াল টু, এটার পরিবর্তে লিখতে পারি আমরা ভিপি বাই এফ ইকুয়াল টু 0.2
2। তারপরে কি করব, এটার লসাগু নিলাম, এটা সহজেই বুঝবা ভি কিউ মাইনাস ভিপি, আর এই এফটা চলে যাবে ওটার সাথে 0.2 এফ। ভি কিউ এর মান আমরা আছে 340, ভিপির মান আছে 300, ইকুয়াল টু 0.2 এফ। 340 তে 300 গেলে থাকলো 40, ইকুয়াল টু 0.2 এফ। সুতরাং এফ ইকুয়াল টু কত, 40 বাই 0.2। এই 0.2 উঠে গেলে এখানে থাকবে 10, তার মানে 400 বাই 2 ইকুয়াল টু 200। 400 কে 2 দিয়ে ভাগ করলে হয় 200 হার্টজ। অর্থাৎ কি দাঁড়ালো, এখান থেকে আমরা যেই সমীকরণটা যেটা প্রশ্নে দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এখান থেকে আমরা কিন্তু এফ এর মান অর্থাৎ কম্পাঙ্ক বের করে ফেলতে পারছি 200 হার্টজ। কিন্তু প্রশ্ন আমাদের এটা না, প্রশ্নটা তো মনে আছে, কিউ মাধ্যমে 50টা কম্পনে কত দূর যাবে, ওইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। এই দেওয়া থেকে আমি এফ এর মানটা নিয়ে আসলাম অলরেডি। এফ এর মানটা কত পাইলাম, 200 হার্টজ। এখন আবার আমরা জানি তোমার ভি কিউ ইকুয়াল টু এফ ল্যামডা কিউ। সুতরাং ল্যামডা কিউ ইকুয়াল টু কত হবে, ভি কিউ যাবে উপরে আর এফ আসবে নিচে। ভি কিউ এর মান কত দেওয়া ছিল, 340, এফ এর মান 200। 340 কে 200 দিয়ে ভাগ করলে হয় 1.7 মিটার। এখন এটা কি বের হলো, ল্যামডা কিউ। ল্যামডা কিউ বের হওয়া মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য বা কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বেরিয়ে আসছে 1.7 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য বের হওয়ার অর্থ কি, তরঙ্গ দৈর্ঘ্য বের হওয়ার অর্থ হইছে কিউ মাধ্যমে একটা তরঙ্গ দিয়ে এত মিটার যায়। এটা অবশ্যই বুঝতে পারছো, তরঙ্গ দৈর্ঘ্য বের হওয়ার অর্থ হইছে কিউ মাধ্যমে একটা তরঙ্গ দিয়ে এত মিটার যায়। তা আমাদের কাছে প্রশ্ন এটা ছিল না যে একটা তরঙ্গ দিয়ে কত দূর যায়, এখন সহজ, অর্থাৎ কিউ মাধ্যমে 50টা তরঙ্গ দিয়ে কত দূর যায়। তাহলে সুতরাং আমরা বের করে ফেলতে পারি 50টি কম্পনে যায় কত যাবে, 50 ইন্টু 1.7 মিটার ইকুয়াল টু 50 সাথে 1.7 গুণ করলে কত হয়, 85 হয়। এইটাই হচ্ছে আমার উত্তর, যে কিউ মাধ্যমে 50টি কম্পনে কত দূর যাবে। এখন ঠিক একই প্যাটার্নের আমি আরেকটা অঙ্ক করার চেষ্টা করব। এইগুলি বোর্ডে খুব আসে, এই জন্যই আমি অঙ্কগুলি দেখাই ফেলতেছি। আজকে দেখানোর অর্থ হয়েছে, যেহেতু গত ক্লাসে আমি ভি ইকুয়াল টু এন ল্যামডা সূত্রটা পড়াইছি, সেই সূত্রের অঙ্ক বলে আজকে দেখাই নিতেছি। ধরো আরেকটা অঙ্ক আমি লিখতেছি, যে কোনো মাধ্যমে 640 হার্টজ ও 400 কোণের দুটি শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার হলে ওই মাধ্যমে শব্দের বেগ কত। এটা হচ্ছে অঙ্কটা। কোন মাধ্যমে 640 হার্টজ ও 480 হার্টজ কম্পনের দুইটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য এত 1 মিটার হলে ওই মাধ্যমের শব্দের বেগ কত। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে আমরা ধরে নেই একটা মাধ্যম, প্রথম মাধ্যম F1, তার কোন মাধ্যমে এত হার্টজ, একটার কম্পাঙ্ক দেওয়া আছে 640 আর আরেকটার কম্পাঙ্ক দেওয়া আছে F2 480, আর এদের পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 1 মিটার। এখানে আরেকটা প্রশ্ন,
ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ধরলাম কেন, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ধরলাম না কেন? ওই একইভাবে চিন্তা করতে হবে যে যার কম্পাঙ্ক কম, খেয়াল করো কথাটা, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওইভাবে আমি বুঝতে পারছি ল্যামডা 2টা এখানে বড় হবে। যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্যই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 লিখতে হবে। ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 লিখলে এখানে হবে না। আর প্রশ্ন কি আমার কাছে? ওই মাধ্যমে শব্দের বেগ কত, এইটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। এখন আসি আমরা এটার উত্তরটা কিভাবে তৈরি করা যায়। মাধ্যমে শব্দের বেগ বাই করব। এখন সেই আগের মতোই এখান থেকে আমি শুরু করব। ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল টু দেওয়া আছে 1। ঠিক একইভাবে যেটা লিখছিলাম এটার পরিবর্তে v বাই f2 মাইনাস v বাই f1 ইকুয়াল টু 1। v বাই f2 এর মান কত? 480 মাইনাস v f1 এর মান 640 ইকুয়াল টু 1। এখন খেয়াল করো, এইটুকু করলে তোমার অঙ্ক বাকিটুকু পারা উচিত। এখন কি করব আমরা? এটা লসাগু নেব। এইখানে এই সমীকরণে একটা অজানা রাশি v ইকুয়াল টু কত। এখন তো vটা এখান থেকে সহজে বের করা যাবে, অর্থাৎ v যদি তুমি কমন নাও বিভিন্ন ভাবে করা যাবে। 1 বাই 480 বাই 1 বাই 640 ইকুয়াল টু 1। সুতরাং v ইকুয়াল টু 1 বাই এই জিনিসটা, এটা কইরা যা আসবে সেটা দিয়ে 1 এর ভাগ করে দিলেই শব্দের বেগ বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কয়টা অঙ্ক করলাম আজকে? v ইকুয়াল টু কোন সূত্রের অঙ্ক করছি খেয়াল করছো? এই সূত্রটা কিন্তু v ইকুয়াল টু f ল্যামডা, যেই সূত্রটা আমি শিখিয়েছিলাম গত ক্লাসে। v ইকুয়াল টু f ল্যামডা দুইটা অঙ্ক করলাম। দুইটা অঙ্কের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যগুলি খেয়াল করো যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। দুইটা একই রকমের অঙ্ক দুইটা করছি আমি। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিয়ে বলছে শব্দের বেগ কত। এখানে মাধ্যমে একটা ছিল, আর আগের অঙ্কে ছিল মাধ্যম দুইটা। দুইটা মাধ্যমে দুইটা বেগ দেওয়া ছিল, দিয়ে দ্বিতীয় মাধ্যমে 50টা কম্পানি কত দূর যায় ওইটা ছিল। কাজেই যদি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের মানটা দেওয়া থাকে তাহলে ওইটা দিয়ে শুরু করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। এই প্যাটার্নের আর বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি অবশ্যই নিজেরা করে নিবা। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবা, আমি ফোনে তোমাকে সাহায্য করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমি ওই তরঙ্গতেই থাকবো। তরঙ্গের যে অন্যান্য যে প্রশ্নের মতো আছে সেই প্রশ্নগুলি আমরা ধারাবাহিকভাবে পড়ব। এখন যেহেতু এই সূত্রটা পড়া হয়েছে এই জন্য এই সূত্রের দুটো অঙ্ক করলাম। এখন সামনের ক্লাসে ওই তোমার মুক্ত কম্পন, পরবশ কম্পন, অনুনাদ ওইগুলি পড়বো, ওইগুলি একটু দেখে নিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।